বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দেওয়ায় ভারতের হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ কারণে বড় ধরনের সংকটে পড়েছে দেশটির স্বাস্থ্য খাত। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী বাপু। ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দেয় ভারত। এর ফলে দেশটির হাসপাতালে বিদেশি রোগীদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ভারতের বিভিন্ন হাসপাতালে প্রায় ২০ লাখ বিদেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন, যার ভেতর ৬০% বাংলাদেশি। তবে গত বছরের আগস্ট মাসের পর থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা ৮০% কমে গেছে। ভিসা কমানোয় বিদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ার কারণ। এদিকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীরা শুধু হাসপাতালগুলোতেই নয়, দেশটির অর্থনীতিতেও বড় রকমের সুবিধা এনে দেন। ২০২৩ সালে ভারতীয় মেডিকেল ট্যুরিজম খাত থেকে ৯০০ কোটি মার্কিন ডলার আয় হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭,১৮৯ কোটি রুপি। বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের ৫টি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় ৭,০০০ অনলাইন ভিসা স্লট দেওয়া হতো। তবে ৫ আগস্টের পর বর্তমানে এই সংখ্যা মাত্র ৫০০-তে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি চিকিৎসা খাতে বিনিয়োগও কমতে পারে, যা ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ।